হ্যালো বন্ধুরা, আমি তোমাদের ফিজিক্স দাদা সঙ্গীত। আজকে আমরা নিউক্লিয়ার কেমিস্ট্রি পড়বো বেসিক্যালি। তার আগে শুধু ওই অ্যাটমিক স্ট্রাকচারের 3-4টে জিনিস তোমাদের বলার ছিল, সেটুকু একটু বলে নিই। সেগুলো তোমরা প্রায় প্রত্যেকেই জানো। সেটা হচ্ছে কি আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। আইসোটোপ কাদের বলা হয়? যখন আমরা কোনো পদার্থকে লিখবো, পদার্থের সংকেত আমরা কি করে লিখি? পদার্থের সংকেত যদি এক্স হয়, তাহলে ওর নিচে লিখি হচ্ছে নাম্বার অফ প্রোটন, যেটাকে আমরা জেড দিয়ে লিখি। নাম্বার অফ প্রোটনকে আমরা জেড দিয়ে লিখি এবং উপরে লিখি মাস নাম্বার। মাস নাম্বারকে আমরা এ দিয়ে লিখি। তো এ অর্থাৎ মাস নাম্বার। মাস নাম্বারের মধ্যে কে কে থাকে? নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। আর নিচে যে জেড, জেড অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বা নাম্বার অফ প্রোটন। এটাকে আমরা কি দিয়ে লিখি? নাম্বার অফ প্রোটন। ধরে নাও আমি যদি হিলিয়ামের দেখি, তাহলে হিলিয়াম কেমন হবে দেখতে? হিলিয়ামের জানি দুটো প্রোটন আছে, তাহলে নিচে হবে 2, নাম্বার অফ প্রোটনটা নিচে লিখে দিলাম। আর হিলিয়ামের দুটো প্রোটন এবং দুটো নিউট্রন রয়েছে, তাহলে মাস নাম্বার কত হবে? নাম্বার অফ প্রোটন মানে 2 প্লাস 2, মানে উপরে হবে হচ্ছে আমাদের 4। এরকম হচ্ছে হিলিয়াম দেখতে হয়। কার্বন যদি দেখি আমরা, কার্বন কেমন হয় দেখতে? কার্বন হচ্ছে 6টা প্রোটন রয়েছে এবং 6টায় নিউট্রন রয়েছে, যেটা প্রকৃতিতে সব থেকে বেশি পাওয়া যায়। তাহলে সেটাকে আমরা কি করে লিখবো? C6 আর উপরে হচ্ছে 12। এরকম করে আমরা যে কোনো পরমাণুর সংকেত লিখি। এবার ব্যাপারটা হচ্ছে আইসোটোপ জিনিসটা কি? আইসোটোপ, এটার বাংলা, এটাকে বলা হচ্ছে কি সমস্থানিক। আমরা যখন পিরিয়ডিক টেবিল দেখবো, তখন দেখবো যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য নির্দিষ্ট জায়গা করা রয়েছে। এরকম বাঁ দিকে একজন, ডান দিকে একজন, তারপর এরকম এরকম করে চলছে নিচে পর্যন্ত। তো এই যে প্রত্যেকের নাম অনুযায়ী বা প্রত্যেকের নাম্বার অফ প্রোটন অনুযায়ী নিজস্ব জায়গা রয়েছে। তো আইসোটোপকে বাংলায় বলা হয় সমস্থানিক। সমস্থানিক অর্থাৎ একই জায়গাতে যখন আমি দেখলাম এরকম কোনো এলিমেন্ট পেলাম যার নাম্বার অফ প্রোটন একই রয়েছে, কিন্তু দেখছি তার ভরটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যেমন আমরা পেলাম একটা হাইড্রোজেন, এটা সব থেকে বেশি প্রকৃতিতে পাওয়া যায়, যার কিন্তু একটাই প্রোটন রয়েছে এবং একটাই ইলেকট্রন রয়েছে, এর কিন্তু কোনো নিউট্রন নেই। তাই উপরে মাস নাম্বারটা 1, অর্থাৎ 1+0 বলতে পারি আমরা এটাকে। এটা হচ্ছে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রন, এর একটাও কোনো নিউট্রন নেই। এটা একটা হাইড্রোজেন পেলাম। আরও কিছুদিন পরে আমরা একটা হাইড্রোজেন পেয়েছিলাম, যেটা দেখতে হয় কি একটু ভারী হচ্ছে। দেখলাম যে নিউক্লিয়াসে একটা নিউট্রন এক্সট্রা রয়েছে, তাহলে এর মাস নাম্বার কত হলো? 2। আরও একটা আমরা হাইড্রোজেন পেলাম, যার একটাই প্রোটন রয়েছে কিন্তু নিউক্লিয়াসে দুটো নিউট্রন রয়েছে। এটাকে বলা হচ্ছে কি প্রোটিয়াম, এটাকে ডয়টেরিয়াম, এটাকে বলা হচ্ছে ট্রিটিয়াম। এই যে এই প্রত্যেকের এদের নাম্বার অফ প্রোটন কিন্তু এক। যার পরমাণুর ভেতরে, নিউক্লিয়াসের ভেতরে একটাই প্রোটন রয়েছে, তারা প্রত্যেকেই হাইড্রোজেন, কারণ নাম্বার অফ প্রোটন অনুযায়ী আমরা এলিমেন্টের নামকরণ করেছিলাম। তাহলে এরা প্রত্যেকে হাইড্রোজেন, কিন্তু এদের ভর বিভিন্ন হচ্ছে, কারণ এদের নিউক্লিয়াসে একটা একটা করে নিউট্রন বেশি আছে। এর তো একটাও নেই, এটাতে একটা নিউট্রন আছে, এটাতে দুটো নিউট্রন আছে। তো এই যে আমরা এই হাইড্রোজেনগুলোকে পেলাম, এগুলোর জন্য পিরিয়ডিক টেবিলে আলাদা কোনো জায়গা নেই। এদেরকে কোথায় রাখতে হবে? এরা তো সবাই হাইড্রোজেন, এদের তো নাম্বার অফ প্রোটন অনুযায়ী আমরা পিরিয়ডিক টেবিলটা বানিয়েছি। তাহলে এদেরকে আমরা ওই বক্সটাতে একই জায়গাতেই রাখবো। এই জন্য এদেরকে কি বলা হচ্ছে? এদেরকে বলা হচ্ছে সমস্থানিক বা একে অপরের আইসোটোপ। এরকম অনেকের দেখা যায়, কার্বনের দেখা যায়, অক্সিজেনের দেখা যায়। যেমন ধরো কার্বন আমরা একটু আগে দেখছিলাম না, C6 আর 12। তাহলে আমরা দেখি কিভাবে দেখা যায় কার্বন। কার্বনের আমরা দেখলাম 6টা প্রোটন এবং 6টা নিউট্রন নিয়ে C6 আর C12, উপরে হচ্ছে 12, ওর ভর সংখ্যা হচ্ছে 12। আরও একটা কার্বন পাওয়া গেল যার একটা নিউট্রন বেশি রয়েছে, তাহলে উপরে কত হয়ে যাবে? 13 হয়ে যাবে। আরও একটা কার্বন পাওয়া গেল যার উপরে দুটো নিউট্রন বেশি রয়েছে, এটা রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ কার্বন। নিউট্রন বলছি নাকি, এটা হচ্ছে কার্বন। কিন্তু এরা প্রত্যেকেই কার্বন। এর নিউক্লিয়াসে 6টা নিউট্রন রয়েছে, এর নিউক্লিয়াসে 7টা নিউট্রন রয়েছে এবং এর নিউক্লিয়াসে কটা? 8টা নিউট্রন রয়েছে। তাহলে এরা কি হলো? এরা কার্বনের একে অপরের আইসোটোপ। এরকম অক্সিজেনের পাওয়া যায়। অক্সিজেন আমরা জানি 8, উপরে 16, অর্থাৎ 8টা প্রোটন এবং 8টা নিউট্রন। আরও একটা অক্সিজেন পাওয়া যায় যার নিচে 8টা, উপরে 17টা, অর্থাৎ কি এর 9টা কিন্তু নিউট্রন রয়েছে। ক্লোরিন পাওয়া যায়। ক্লোরিন হচ্ছে 35, অর্থাৎ এর 18টা নিউট্রন থাকে। আরেকটা ক্লোরিন যেটা আমরা পেয়েছি, সেটা আমরা দেখেছি 37, মানে এর 20টা নিউট্রন রয়েছে। তো এরকম অনেকগুলো এলিমেন্টের বিভিন্ন রকম আমরা এই রূপগুলো পেয়েছি, এদেরকে আমরা কি বলছি? এটা এর আইসোটোপ। অক্সিজেনের আইসোটোপ এটা নয়। অক্সিজেনের আইসোটোপ অক্সিজেনই। অক্সিজেনের একটাতে 8টা নিউট্রন রয়েছে, আরেকটাতে কটা? 9টা নিউট্রন রয়েছে। তাহলে এরা হচ্ছে একে অপরের আইসোটোপ। এই গেল হচ্ছে আইসোটোপের গল্প। এরপরে আসছে আইসোবার। আইসোবার কারা? আইসোবার বলছে যাদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা, অর্থাৎ দুটো আলাদা পরমাণুর মধ্যে আমরা এবার কম্পারিজন করছি। এখানে পরমাণু ক্রমাঙ্ক একই ছিল, তাহলে দুটো একই এলিমেন্ট ছিল, যেমন হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন অক্সিজেন, কার্বন কার্বন, ক্লোরিন ক্লোরিন, এরা একই এলিমেন্ট।
আইসোবারে আমরা কি দেখছি যে দুটো আলাদা এলিমেন্টের মধ্যে কম্প্যারিজন হচ্ছে। যেমন ধরো আমরা যদি দেখিনি আর্গন, আর্গনের কটা প্রোটন রয়েছে, 18টা প্রোটন রয়েছে এবং এর কিন্তু 22টা নিউট্রন রয়েছে। দিয়ে আর্গনের ভর সংখ্যা কত হচ্ছে 18 প্লাস 22, অর্থাৎ আমরা বলতে পারি 40। আর্গনের ভর সংখ্যা কত 40, আর্গনের ভর সংখ্যা কিন্তু 40। আর যদি আমরা ক্যালসিয়াম দেখি যার পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হচ্ছে 20 এবং এর কিন্তু 20টা নিউট্রন রয়েছে, তাহলে এর ভর সংখ্যা কত হচ্ছে 20 প্লাস 20 মানে 40। আর্গন এবং ক্যালসিয়াম এদের দুজনেরই কি হচ্ছে নাম্বার অফ মাস নাম্বারটা একই হচ্ছে, তাহলে এদেরকে কি বলা হয় একে অপরের আইসো বার বলা হয়। এখানে আমি একটা এক্সাম্পল লিখে রাখি, এখানে এটা লিখে রাখলাম C612 আর লিখে রাখলাম C613 আর লিখে রাখলাম C614। এটা হলো আইসোটোপ, এটা হলো আইসোবার। আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে কি আইসোটোন। আইসোটোন কাদের বলা হচ্ছে, বলা হচ্ছে যে দুটো নিউক্লিয়াসের মধ্যে মানে যে দুটো ভিন্ন ভিন্ন এলিমেন্টের নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ নিউট্রনটা একই থাকে তাদেরকে বলা হয় একে অপরের আইসোটোন। যেমন ধরো আমরা এক্সাম্পল দেখতে পারি লিথিয়াম। লিথিয়াম হচ্ছে 3 নম্বর এলিমেন্ট এবং লিথিয়ামের ভর সংখ্যা হচ্ছে 7। আর যদি আমরা বেরিলিয়াম দেখি, বেরিলিয়াম হচ্ছে 4 নম্বর এলিমেন্ট যার ভর সংখ্যা হচ্ছে 8। তাহলে লিথিয়ামের নিউক্লিয়াসে নাম্বার অফ নিউট্রন কত 7 - 3 অর্থাৎ 4। আর যদি আমি বেরিলিয়ামের দেখি, বেরিলিয়ামের নাম্বার অফ নিউট্রন কত 8 - 4 মানে 4। দুজনেরই নাম্বার অফ নিউট্রন কত 4 তাহলে এরা কি হবে একে অপরের কি হবে, এরা একে অপরের আইসোটোন হবে। মনে রাখবো কি করে স্যার, আইসোটোনের লাস্টে কি আছে এন আছে, আইসোটোপের লাস্টে পি আছে। পি ফর প্রোটন, নাম্বার অফ প্রোটনটা সেম হবে। পি ফর প্রোটন, নাম্বার অফ প্রোটন সেম হবে। এন ফর নিউট্রন, অর্থাৎ এখানটাতে আমরা করেছি এন ফর নিউট্রন, তাহলে এই ক্ষেত্রে কি হবে নাম্বার অফ নিউট্রনটা সেম হবে। নাম্বার অফ প্রোটন যদি সেম হয় তাহলে একই এলিমেন্ট হবে, নাম্বার অফ নিউট্রন যদি সেম হয় তাহলে তো একই এলিমেন্ট হচ্ছেই না, একই এলিমেন্টের নাম্বার অফ নিউট্রন তো সেম হবেই। ভিন্ন ভিন্ন এলিমেন্টের নাম্বার অফ নিউট্রন সেম হলে তাদেরকে কি বলা হবে একে অপরের আইসোটোন। স্যার আইসো বার কি করে মনে রাখবো, তোমরা সবাই ছোটবেলায় আমরা কম্পিউটার যখন পড়তাম তখন দেখতাম কি কম্পিউটারে প্রাথমিকভাবে আমাদের যেটা শেখানো হতো সেটা হচ্ছে পেন্ট। পেন্ট নিয়ে আবার ওটার প্র্যাকটিক্যাল পরীক্ষা হতো, যাই হোক বিশাল ব্যাপার। তো পেন্টে দেখবে সব বার ছিল না, এখানটাতে ক্লোজ বার, মেনু বার, হ্যান্ড বার, ট্যান বার। তো আমরা জানি কি বার জিনিসপত্রগুলো উপরের দিকে দেয়, উপরের দিকে থাকে, বার খাওয়ানো হচ্ছে ওকে উপরে উঠানো হচ্ছে। তো ঠিক সেরকমই বার মানে তোমরা মনে রাখতে পারো উপরের যে সংখ্যাটা, অর্থাৎ এটাতে কি হবে মাস নাম্বারটা সেম হবে, তাদেরকে কি বলা হবে একে অপরের আইসো বার বলা হবে। এই যে আমরা আইসোটোপ বা আইসো বার পড়লাম, এগুলো পড়ার পর অনেকের মনে প্রশ্ন হয় যে স্যার এগুলো কেন পড়বো। কারণ ডাল্টন একজন বিজ্ঞানী যিনি পরমাণুবাদ দিয়েছিলেন, তার পরমাণুবাদে বলা হয়েছিল যে একই পরমাণুর বা একই পদার্থের বিভিন্ন পরমাণু রাসায়নিক এবং ভৌত ধর্ম একই রকম হয়। তো যখন আমরা আইসোটোপ দেখলাম, আইসোটোপে কি দেখলাম যে একই পদার্থ রয়েছে, অর্থাৎ 3টে হাইড্রোজেন রয়েছিল, কিন্তু 3টে হাইড্রোজেনের ভর আলাদা আলাদা। একটা হাইড্রোজেনের একটাই নিউট্রন রয়েছে, তার ভর হচ্ছে 2 ইউনিট। একটা হাইড্রোজেনের দুটো নিউট্রন রয়েছে, তার ভর হচ্ছে 3 ইউনিট। যার আরও একটা হাইড্রোজেন রয়েছে যার কোনো নিউট্রনই নেই, তার ভর হচ্ছে 1 ইউনিট। তাহলে একই পরমাণু, একই এলিমেন্ট, সবগুলোই হাইড্রোজেন, কিন্তু দেখা যাচ্ছে কি ওদের ভৌত ধর্ম আলাদা হচ্ছে। রাসায়নিক ধর্ম একই, কারণ ইলেকট্রন সংখ্যা একই হলে রাসায়নিক ধর্ম একই হবে। ডাল্টনের পরমাণুবাদে আরও একটা পয়েন্ট ছিল যেটাতে বলা হয়েছিল কি যে ভিন্ন পরমাণুর ভিন্ন পরমাণুগুলোর ভিন্ন এলিমেন্টের ভিন্ন পরমাণুগুলোর রাসায়নিক এবং ভৌত ধর্ম সম্পূর্ণরূপে ভিন্ন হবে। কিন্তু দেখা গেল কি যখন আমরা আইসো বার দেখলাম তখন আমরা কি দেখলাম আর্গন এবং ক্যালসিয়াম এই দুজনের কি হচ্ছে ভর সংখ্যাটা একই হচ্ছে, 40 mu করেই হচ্ছে। তাহলে আর্গনও যতটা ভারী তোমার ক্যালসিয়ামও ততটাই ভারী। এখানটাতে অনেকের মনে প্রশ্ন আসে যে স্যার এখানটাতে আমরা কেন ইলেকট্রনের মাসকে ধরছি না, কারণ আমরা ইলেকট্রনের মাস জানি 9.11 × 10⁻³ আর এদিকে আমরা কি দেখেছিলাম 1.67 × 10⁻27 কেজি নিউট্রন এবং প্রোটনের মাস। তাহলে এদিকে 10⁻27 আছে আর ইলেকট্রন আছে 10⁻31। তাহলে ইলেকট্রনের মাসটা নিউট্রন এবং প্রোটনের তুলনায় একদমই নগণ্য হওয়ায় আমরা যখন কোনো পরমাণুর মাস বের করার চেষ্টা করি, তখন আমরা শুধুমাত্র নিউক্লিয়াসে যে কটা প্রোটন আছে তাদের মাসগুলোই দেখি, অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের মাসটা দেখি। এই থেকে আর্গনের মাস আমরা পেলাম 40 এবং ক্যালসিয়ামের মাসও আমরা পেলাম 40। দুটো আলাদা এলিমেন্টের পরমাণু, অথচ দুজনের ভৌত ধর্ম অর্থাৎ ভর সংখ্যা একই হলো। তাই ডাল্টনের এই দুটো পরমাণুবাদ আমরা এই দুটো জিনিস থেকে ভুল প্রমাণিত করতে পেরেছিলাম। তো যাই হোক, আশা করি যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। থ্যাংক ইউ।